কম সময় মুখরোচক ব্রেকফাস্ট বানাতে হলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে ময়দা। 1 বাটি পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন। এবার ময়দা আর নুনের সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। যদি বেশি মিষ্টি পছন্দ করেন তো একটু বেশি করে দেবেন, আর যদি চান তো কম মিষ্টি দিয়ে নিতে পারেন, আর যদি না চান তো চিনি ব্যবহার নাও করতে পারেন। প্রথমে শুকনো অবস্থায় নুন, চিনি আর ময়দা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে জল দেব। মোটামুটি জল আর ময়দার পরিমাণটা একই হবে। যেই বাটিতে ময়দা পরিমাপ করে নিয়েছিলাম সেই একই বাটিতে পরিমাপ করে জল নিচ্ছি, তবে একবারে গোটা জলটা ঢেলে দেব না, অল্প অল্প করে ঢালতে হবে। অল্প অল্প করে ঢেলে একটা স্মুথ পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব একটা ঠিক হবে না, একেবারেই পাতলা হবে। প্রথমে অল্প জল দিয়ে ময়দাটা গুলিয়ে নিচ্ছি। এখনো অনেকটাই ঠিক রয়েছে, এতে আরও খানিকটা জল দেব। বাদবাকি বাটিতে যে জলটুকু ছিল পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে গুলিয়ে নেব। পুরোটা ভালো করে গুলিয়ে নেওয়ার পর একটু রেস্টে রেখে দেব। একটু রেস্টে রাখলে আর একটু ঠিক হবে, তাতে করে যেই কনসিস্টেন্সিটা আসবে সেটাই কিন্তু একদম পারফেক্ট। দেখুন ঠিক এরকম ফোটা ফোটা করে পড়ছে, অথচ হাতার গায়ে লেগেও রয়েছে। ঠিক এরকম কনসিস্টেন্সিতে কিন্তু ময়দার ব্যাটারটা গুলে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি শসার কুচি, তার সাথে নিয়ে নিচ্ছি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু চটপট মাখা বেলার ঝামেলা ছাড়াই এগরোল রেসিপি বলতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু ময়দার ব্যাটারে নুন দিয়েছিলাম তাই এখানেও হাফ টেবিল চামচ মতো নুন আর লেবুর রস দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো কেচাপ ছাড়াও যে কোনো সস ইউজ করতে পারেন বা কেচাপও ব্যবহার করতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটাই। এবার মাখিয়ে নিচ্ছি পুরোটা ভালো করে। মাখিয়ে নিয়ে এটা সাইড করে রাখছি। ওদিকে ব্যাটারটাও তৈরি হয়ে গিয়েছে আর এদিকে স্যালাড যেটা সেটাও তৈরি হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিচ্ছি। একটা ডিম নিয়ে নিয়েছি, আরেকটা নিয়ে নিলাম। নিয়ে এবার এর সাথেও বেশ খানিকটা পেঁয়াজ আর লঙ্কা কুচি মিশিয়ে নেব। তার সাথে নিয়ে নিচ্ছি নুন। নুন মিশিয়ে এবার পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে সাধারণত অমলেট তৈরির জন্য যেভাবে আমরা ডিম ফেটিয়ে নিই বা ডিমের গোলা তৈরি করে নিই, খুবই সিম্পল সেভাবেই এখানে তৈরি করে নিতে হবে। এবার এটা ভালো করে ফেটিয়ে নেব। এক্ষেত্রে বলে রাখি, ডিমের গোলা যত ভালো করে ফেটানো হবে তত ভালো কিন্তু ফুলে উঠবে কড়াইতে দেওয়ার পর, আর টেস্টটাও অনেক গুণ বাড়বে। তাই ভালো করে ফেটিয়ে নেবেন ডিমের অমলেট তৈরি করার আগে ডিমের ব্যাটারটা। এবার ফ্রাই প্যান বসিয়ে তাতে সামান্য সাদা তেল মাখিয়ে নিতে হবে। সাদা তেল খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্পতেই হবে। খুব কম তেলে কিন্তু চটপট তৈরি হয়ে যায় মাখা বেলার ঝামেলা ছাড়াই এই এগরোল রেসিপি, যেটা মুখরোচকও বটে আর তার সাথে সাথে স্বাস্থ্যকরও বটে। যেহেতু খুব কম তেল ব্যবহার করছি তাই এটা কিন্তু আপনারা যে কোনো সময়ই বানাতে পারেন, সকালের ব্রেকফাস্টে বা চাইলে কিন্তু এটা ডিনারেও আপনারা তৈরি করে খেতে পারেন। রোজ রোজ তো ভাত রুটি এগুলো খেতে ইচ্ছে করে না, তখন চাইলে এরমভাবে বানিয়ে নিতে পারেন। 1 হাতা মতো ময়দার ব্যাটারটা দিয়ে 4-5টা গোল করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। এবার যেই অমলেটের জন্য ডিমের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে চামচের সাহায্যে দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে চারপাশেই ডিমের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যায়। আর পেঁয়াজ লঙ্কাগুলোও ছড়িয়ে দিচ্ছি।
আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। কারণ আপনাদের জন্য, আপনাদের নিয়েই কিন্তু আমাদের রান্নার চ্যানেল বা ভিডিও বানানো যাই বলুন না কেন। তাই আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে। আর আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের সমস্ত গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্টের সাহায্যে অবশ্যই আমাদেরকে জানাতে থাকুন। কথায় কথায় দেখুন উল্টে নিয়েছি। উল্টে নিয়ে এবার যে স্যালাডটা তৈরি করে রেখেছিলাম শসা পেঁয়াজ গাজর দিয়ে, সেটা মাছ বরাবর লম্বালম্বি করে দিয়ে এবার আস্তে করে দুদিক থেকে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এবার এটা নাবিয়ে দেব। আর গোটা কাজটাই কিন্তু এখানে আমাদেরকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে করতে হবে। তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন।